তারপর তোমার পরিবার পরিবর্জনকে বাঁচিয়ে নাও। সলাতুল মিরাজুল মিনাল মুমিনিন, আমি বান্দা পাঠিয়ে নামাজ পাঠিয়েছি উত্তম নিয়ামাত আখিরি নবী উম্মতের জন্য একটা তাবারুক স্বরূপ, যে নামাজের মধ্যে গিয়ে খোদা বান্দার সম্পর্ক তৈরি হবে, খোদার সঙ্গে দিদার হয়ে যাবে, আর এই নামাজ মানুষকে পবিত্র করবে। বলছে না, মানুষ একবার ফজর নামাজ পড়লো, পড়ার পরে জোর পর্যন্ত যে গুনাহ করে নামাজে গেলে মাফ হয়ে যায়, বলে মুরগি নামাজ করে, কিন্তু এরা হাকিকত কিছু বলছে না। কেন মাফ হবে? কেন মাফ হবে? তখনই যেমন মরিচা ধরা লোহা, অনুপযোগী লোহা, সাইজের লোহাগুলো কাজে আসছে না, তো কর্মশালায় নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে সবার উপরে সৃষ্টি করেছেন। আল্লাহ রসুল তাজদার মাদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ মানুষকে সবার উপরে সৃষ্টি করেছে। পাহাড় স্থলতরিত হয়েছে, এটা শুনলে তুমি বিশ্বাস করো, কিন্তু মানুষকে যে স্বভাবের উপরে আল্লাহ সৃষ্টি করেছে, ওই স্বভাব লোকটার পরিবর্তন হয়ে গেছে, এটা শুনলে বিশ্বাস করিও না। কারণ লোহা, বেসাইজের লোহা যেমন সুতার মিস্ত্রি সোজা করতে পারবে, তাহলে কর্মকারের কাছে এই স্বভাব মানুষের এত কঠিন জিনিস, আর এই স্বভাবের কারণে জান্নাত, আর স্বভাবের কারণে জাহান্নাম। যারা স্বভাবকে সুন্দর করলো, চরিত্রকে সুন্দর করলো, মনকে সুন্দর করলো, দিলকে পাক করলো, জান্নাতে। আর যারা এই স্বভাবই থেকে গেল, আল্লাহ কোরআন পাকে বলেছেন আমি ভালো আর মন্দের সম্বন্ধে মানুষকে তৈরি করে মানুষের মধ্যে একটা বিবেক বিচার ক্ষমতা দিচ্ছি। মানুষ মিথ্যা বলবে, জানলে মিথ্যা পাপ, হিংসা পাপ, নির্দেশ পাপ, অহংকার পাপ, শান্তিতা প্রশ্রিত পাপ, মুনাফিকি পাপ, বিবাদ করা পাপ, সব এগুলো পাপ ন্যায় অন্যায় বিচার করার জন্য। কিন্তু যার বিবেক অন্যায়কে অন্যায় মনে করবে, আল্লাহকে ডর করলো না, এই মান্দার উপর আল্লাহকে অতিরিক্ত ভয় করে, আল্লাহকে যারা ভয় করে অতিরিক্ত, আর কি করো? সত্যবাদীর সঙ্গ লাভ। আমি আল্লাহ সত্যবাদীর মধ্যে আছি। আমি আল্লাহ ধৈর্যশীল, চরম ধৈর্যশীলের মধ্যে আছি। অর্থাৎ আল্লাহওয়ালার সান্নিধ্য লাভ করো। আর কি করো? এই দিলকে পাক করার জন্য, সত্যবাদী হওয়ার জন্য আল্লাহকে ভয় করো, আর তার সঙ্গ লাভ করো। স্বভাব পরিবর্তন হবে। কোথায় গিয়ে? আল্লাহওয়ালার স্বভাবে গিয়ে। কখন হবে? বলছেন যেমন স্মরণ, নামাজে আল্লাহর স্মরণ করতে হবে। তো লোহাটা অনুপযোগী, কর্ম উপযোগী নয়, একে কামার করেছে কি আগুনের ভিতরে হয়ে দিয়েছে না, টান দিয়েছে, তো আগুনের রং আর লোহার রং একাকার হয়ে গেছে। আগুনের স্বভাব লোহা ধারণ করেছে, লোহার স্বভাব নয় আমাকে পুড়িয়ে দিবে, কিন্তু আগুনের ভিতরে গিয়ে স্বভাব পরিবর্তন করে লোহার স্বভাব ধারণ করেছে, আগুনের কালারও ধারণ করেছে। কথা বোঝা গেল? এখন এই লোহাটা যখন বের করে লোহার পরে দিয়ে সাইজ করে দিলে তো একবার নতুন হয়ে গেল, আর ময়লা নেই, মরিচা নেই, নামাজ হচ্ছে। বলছেন আল্লাহর স্মরণ, স্মরণের মধ্যে তুমি হারিয়ে যাও। আল্লাহকে একবার স্মরণ করো তো আল্লাহ 10 বার স্মরণ করো। আল্লাহকে এমনভাবে স্মরণ করো, আল্লাহ স্মরণ করতে 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 আল্লাহ স্মরণ যেন তোমার স্মরণে পরিণত হয়, তোমার স্মরণ যেন আল্লাহর স্মরণে পরিণত হয়। স্মরণের মধ্যে লোহা যেমন আগুনের ভিতরে নিজের স্বভাব হারিয়ে দিয়েছে, নিজের কালার হারিয়ে দিয়েছে, আল্লাহর রঙে এমনভাবে রঞ্জিত হয়ে যাও, আল্লাহর রঙই শ্রেষ্ঠ হবে। এগুলো মূল্য বোঝেন, কোরআন শব্দ বলছি, এগুলো কোনো মূল্য আপনাকে বুঝিয়ে পারবে না। কারণ একমাত্র আল্লাহর বলেই সারা। এই হচ্ছে আল্লাহ রসুলের প্রেমের কারবারই যান, যারা আল্লাহ রসুলের প্রেমের সাগরের অতল তলে যারা তলিয়ে গেছে, তারা এগুলো বুঝতে পারে। নমাজে গিয়ে কামেল উনির বায়াত গ্রহণ করার পর মুর্শিদ হবে আমার খাবার। মুর্শিদ হবে আমার খাবার। যদি নমাজে মুর্শিদ হাজির না থাকে তো শয়তান থাকে। তারপরে ভ্যাকসিনের মজার তরিকার নিয়ম হচ্ছে নমাজের পর ওজিফা করতে হবে। ওজিফা জিকিরের মধ্যে
আল্লাহ যখন জিকির করবে তখন নিজের মুর্শিদের তসবির ধ্যান করবে।